কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয়, এই দুই ব্যক্তির চাইতে দামি বিসিএস ক্যাডারও না, ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, জাননেওয়ালা আর না জাননেওয়ালার ভিতরে আকাশ পাতালে পার্থক্য। তৎকালীন বিশ্বের সবচাইতে বড় শিক্ষিত যারা ছিল তার ভিতরে এক নম্বর ছিল মিস্টার আবু জাহেল। তার মূল নাম আমর ইবনে হিশাম, তার নাম আমর ইবনে হিশাম। তার উপাধি ছিল আবুল হেকাম। সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত দুইজনের মধ্যে একজন, তাই তার নাম ছিল আবুল হেকাম। ডাক্তারি সার্টিফিকেট আছে, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে, পলিটিশিয়ান সার্টিফিকেট আছে, সৌদি আরবের গভর্নর, সব বিদ্যায় বিদ্যান, নাই শুধু কোরআন শরীফের সার্টিফিকেট। কোরআন শেখে নাই, এর কারণে নবী পাকের জবান থেকে বেরিয়ে আসছে তোমার সব সার্টিফিকেট থাক, তারপরে তোমার উপাধি আজকে থেকে আবু জাহেল, তুমি মূর্খদের বাবা। তোমার মতো মূর্খ, তোমার মতো অশিক্ষিত জগতে নাই। ও দোস্ত, দুনিয়ার সব সার্টিফিকেট আছে, নাই শুধু কোরআন, তাই তাকে মূর্খদের বাবা বলা হয়েছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা বাস্তবে দেখি, এদিকে আসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে শিক্ষার দ্বারা দামি হতে হলে কোন শিক্ষা লাগবে? হুজুর বলেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। আমি চলে আসছি জায়গায়, আমার দিকে আসেন, একেবারে জায়গায় চলে আসেন। দোস্ত, আমাদের জিন্দেগিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে বাস্তবায়ন করা হলো আমাদের নৈতিক দায়িত্ব। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। হুজুর বলেন, মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতিস সিত্তিনা সানা। অল্প সময়ের ভিতরে এক বস্তা নেকি নিয়ে বাড়ি যাব, সহজ পদ্ধতি আমার কাছে আসেন। হুজুর বলেন, মজলিসু ফিকহিন, পর্দার আড়ালে মা বোন যারা আছেন, যার যার স্থানে থেকে কান খাড়া করবেন। হুজুর বলেন, যেই মজলিসে মসলা আলোচনা করা হয়, যেই মজলিসে শরীয়তের মসলা মাসাইল আলোচনা করা হয়, একটা মশালা শুনলে শিখলে আপনার আমল নামায় লাগাতার 60 বছর নফল নামাজ আর নফল রোজার সব লিখে দেওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ? একটা মশালা এদিক, একটা মশালায় 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সব। এর ভিতরে কোনো মানুষ আছেন কি যে বিরতিহীনভাবে একটানা 60 বছর নফল নামাজ পড়ছেন? এ পড়া কি সম্ভব? রোগ ব্যাধি, অসুখ বিসুখ, কাম কাজ ইত্যাদি বহুত ঝামেলা, একটানা লাগাতার 60 বছর নফল নামাজ পড়া সম্ভব না। তো লাগাতার বিরামহীন 60 বছর নফল নামাজ পড়লে যেই নাকি, এটা হাতে রাখেন। আর বিরতিহীনভাবে একটানা 60 বছর নফল রোজা রাখবেন, রমজানের ফরজ রোজা বাদে, এরপরে 5 দিন রোজা রাখা হারাম, এই 35 দিন বাদে বছরের আর 330 দিন একটানা নফল রোজা রাখলে যেই নাকি একটা মশালা শুনলে সেই নাকি, বরঞ্চ তার চেয়ে বেশি নাকি। এ কথা তো জীবন ভরে শুনি, একটু ভালো করে বুঝিয়ে শুনি, এদিক তাকান, ভালো করে বুঝিয়ে শুনেন। এমন কি মাসালা আছে যে একটা মাসালা শুনলে এত নেকি দেওয়া হবে? জিন্দেগিতে এমন এমন মাসালা আছে যেই মাসালা না জানা থাকার কারণে আপনার ফরজ ইবাদতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ফরজ ইবাদতগুলো হচ্ছে না। কিয়ামতে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে না, সবে বরাতে নফল নামাজ পড়ছো নাকি, সবে কদরে নফল নামাজ পড়েছো নাকি, সবে মেরাজে নফল নামাজ পড়েছো নাকি, মেরাজের রোজা রাখছো নাকি, সবে বরাতে রোজা রাখছো নাকি, তাহাজ্জুদের নামাজ পড়ছো নাকি, ইশরাকের নামাজ পড়ছো নাকি, আবিনের নামাজ পড়ছো নাকি। এর কোনো নামাজ সম্পর্কে আল্লাহর কসম আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আবিনের নামাজ জিজ্ঞাসা করা হবে না, কোনো নফল নামাজ জিজ্ঞাসা করা হবে না। কিন্তু আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে ফরজ নামাজ। একটু বলেন কি নামাজ? একটু বলেন কি নামাজ? ফরজ নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। ফামান সালুহাত, যেই ব্যক্তি ফরজ নামাজ সুন্দর করে আল্লাহকে জবাব দিয়ে যেতে পারবেন, সালুহা সাইরে আমালিহি, ওই লোকটা আর কোনো জায়গা ঠেকবে না, সব জায়গা বিনা হিসাবে পার হয়ে চলে যাবে। এখন আমার আপনার জিন্দেগিতে এমন এমন মাসালা আছে যেই মাসালা না জানা থাকার কারণে আমার ফরজ নামাজ হচ্ছে না। কিয়ামতের ময়দানে এর ভিতরে আমি চেহারা দেখে বুঝতেছি হাজার হাজার মানুষ আছেন কিয়ামতের ময়দানে যারা দুনিয়ায় রেগুলার নামাজ পড়ছেন, অথচ হাসরের মাঠে বেনামাজি হিসাবে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন। খেয়াল করতেছেন না? এমন এমন মানুষ আছে সারা জিন্দেগি নামাজ পড়ছেন, অথচ কিয়ামতে যারা কোনোদিন দুনিয়ায় নামাজ পড়ে নাই, এই বেনামাজিরা যেভাবে বেনামাজি হিসেবে জাহান্নামে যাবে, আপনি সারা জীবন নামাজ পড়ে সেইভাবে বেনামাজি হিসেবে জাহান্নামে চলে যাবেন। এবং একাক ওয়াক্ত নামাজের কারণে আপনাকে 230 কোটি, এদিক 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। নামাজ পড়ার পরও আপনাকে এই সাজা ভোগ করা লাগবে। আপনার নামাজ হয় নাই, কেন হয় নাই? আপনার বিশাল নামাজের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে 12,000 মাসালা লাগে।
সর্বনিম্ন কত? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় উনি হিসাব করছেন 2 রিকাতে 12,000 মাসালা লাগে। আর ইমামে আবু হানিফা যদি এখন হতেন তাহলে মাসালা আরও বেশি বলতেন, কারণ এখন নতুন নতুন কিছু মাসালা আসছে। যেমন ইমামে আবু হানিফার জামানায় মোবাইল ছিল না, বোঝেন এই কথা, মোবাইল ছিল না। ইমামে আবু হানিফার জামানায় মানুষ চেয়ারে নামাজ পড়ে নাই। এখন আমাদের বাংলাদেশে চেয়ারম্যান, মসজিদি চেয়ারম্যান আছে না নাই? এ মসজিদি চেয়ার হলো না, মুসল্লি আছে না নাই? কোন মসজিদে, ভালো ভালো মসজিদ, শহরের মসজিদে সামনের এক কাতারই চেয়ারম্যান। প্রয়োজন হোক আর না হোক একটা স্টাইল বানায় নিয়েছে চেয়ার রে। ইমামে আবু হানিফার জামানায় না, মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 30-40 বছর আগে আপনারা যারা মসজিদে, একখান চেয়ার ছিল মসজিদি করে চেয়ার ছিল, মসজিদি চেয়ার ছিল না। তাহলে এখন চেয়ার মসজিদি ঢুকছে, কাজেই চেয়ার সংক্রান্ত মাসালাও বলতে হবে, এটাও নামাজের মাসালা। ইমামে আবু হানিফার জামানায় মোবাইল ছিল না, এখন মোবাইল হয়েছে, মসজিদে ঢুকার সাথে সাথে মোবাইল বাজি ওঠে, আর মোবাইলের ভিতরে মমতাজের গান। একদিকে ইমাম সাহেব কিরাত পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর একদিকে মমতাজের গান মোবাইলে বাজে ওঠে, বুকটা ফাটিয়ে যায়। ইমামও কিরাত পড়বে আর মোবাইলেও মমতাজের গান গাবে, একসাথে কি মসজিদের মধ্যে 2 কাম চলবে? একটা বন্ধ, দ্বিতীয় বন্ধ করতে হবে না? এই সংক্রান্ত মশালা, এমন করে মশালা নামাজের ভিতরে কমপক্ষে 12,000। এই 12,000-এর ভিতরে সব মশালা আবার একরকম না। কোনো মশালা আছে যেই মশালাটা না থাকার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমি উদাহরণস্বরূপ বলি, আপনার নামাজের ভিতরে সব আছে। অজু বানানোর জায়গায় আপনি গোসল করে আসছেন, অজু করলে হয়তো সেখানে আপনি গোসল করে আসছেন। এদিক সাধারণ আপনি মোটামুটি একটা পায়জামা পরে, একটা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লেও হতো। আপনি সুন্নতি পায়জামা পরে জুব্বা একটা গায়ে দিয়েছেন সৌদি আরবের মতো 43 বন্ধের, টুপি মোটামুটি একটা মাথায় দিলেও হতো, তা পরে টুপির উপরে আবার 3 খেতে যে বাগড়ি একটা বাঁধছেন, সব কিছু ওকে, মোটামুটি যায় নামাজে নামাজ পড়লেও হতো। সে জায়গায় 1 ইঞ্চি মখমলের সৌদি আরবের যায় নামাজ বিছাইছেন। তাহলে বাহ্যিক সবগুলো বড় দামি। এবার কায়দা মতো দাঁড়াইয়া প্রথম রেখাতে আলহামদুসুরো পড়ে সুরো বাকারা ভরিয়ে ফেলাইছেন 2.5 পারা। দ্বিতীয় রেখাতে আলহামদুসুরো পড়ে সুরো আল ইমরান পড়ে ফেলাইছেন তা ফিরাই ফোনে 2 পারা। তাহলে সব কিছু কত বড় বড়। ফাঁকে এই নামাজের ভিতরে ছোট্ট একটা মাসালা না জানা থাকার কারণে আপনার এত বড় বড় সব কিছু হওয়া সত্ত্বেও আপনার নামাজটা হয় নাই। এরকম একটা ছোট মাসালা জানা থাকতে পারে ওর ভিতরে। আমি একটু বলবো, গাড়ি কিনছেন মোটরসাইকেল 3.5 লাখ টাকা দিয়া, দামি মোটা একেবারে ট্রাকের চাকার মতো চাকা আছে, এত বড় তার ট্যাঙ্কি আছে, তার সব কিছু আছে, ডবল সাইলেন্সার, সব কিছু তার সুন্দর। এই গাড়ির কোনো তা অভাব নাই, টাঙ্কি ভরা তেল আছে, পেট্রোল দিলে চলতো, অকটেন ঢুকাইছেন, নতুন মোবিল দিয়েছেন, সব কিছু ফার্স্ট ক্লাস পাস। শুধুমাত্র চাকার ভিতরে হাওয়া ঢুকানোর জায়গায় যে ছোট্ট একটা বাল্ব টিউব, ওই বাল্ব টিউবটা নাই। গাড়ি চলবে? কতক্ষণ চলবে? আমার 45 লাখ টাকা দামের গাড়ি, ওর নিচে ইঞ্জিনের ভিতরে একটা পিন এক জায়গাতে পড়ে গেছে, হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেছে, আর চলে না। গাড়ির বডি আছে, চাকা আছে, স্যাসিস আছে, ইঞ্জিন আছে, সব কিছু ওকে আছে, শুধুমাত্র একটা পিন পড়ে গেছে, গাড়িটার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, আর চলবে না। আরও সহজে বলি, আমার কৃষক বাবারা যারা আছেন, আগে যারা ক্ষেত খামার করছেন চাষবাস করে, ইদানিং তো সব চাষবাস হয়ে গেছে মেশিনই, পাওয়ার টিলার। আর আগে যারা গরু দিয়ে হাল চাষ করতেন, মনে আছে নাকি আপনাদের কথা? কৃষকরা আছেন কেউ এর ভিতরে? আমি হাল চাষ নিজে করছি, 3, 4, 5, 3 ক্লাস বাপের সাথে মাঠে হাল চড়ছি। আমার চাইতে লাঙ্গলের গুটি উঁচু ছিল, ধরে ঝুলিয়ে টাইনি ঠাইছি ধরে রাখতাম। লাঙ্গল ফাংশনে সব আমি জানি। লাঙ্গল চাষ করতে লাগে কি 2টে বড় গরু লাগে, বলদ গরু, আবাল গরু, কয় আমাকে দিক। লাঙ্গল লাগে, জুমাইল লাগে। জুমাইল বানাইছেন শাল কাঠ দিয়া, লাঙ্গল বানাইছেন লোহা কাঠ দিয়া, স্টিচ সব কিছু সুন্দর করে বানাইছেন, ফাল বানাইছেন স্বর্ণ দিয়া, সব কিছু ওকে। লাঙ্গল বানাইতে যাইয়া ইস্টা আইসা লাঙ্গলের ভিতরে যে জায়গা ঢোকে, পিছন দিয়ে একখান খুঁটো দেয়া লাগে, ওর নাম হলো ইস্তিয়া। মনে আছে নাকি? 2.5 লাখ টাকা দামের 2টে গরু আছে, সোনার লাঙ্গল আছে, শাল কাঠের তার লোহা কাঠের তার জুমাল, সব কিছু ওকে। শুধুমাত্র সেই পিছনের একখান খুঁটো ইস্তে নাই। আলচোষা যাবে? আলচোষা যাবে? সেম কোয়ালিটি আপনার নামাজের বড় বড় সব কিছু আছে, কিন্তু নামাজের ভিতরে একখান ইস্তে নাই, একটা বাল্ব টিউব পড়ে গেছে।
আপনার নামাজের ইঞ্জিনের থেকে একটুকু একটা পিন পড়ে গেছে, আপনার নামাজ বাতিল, আপনার নামাজ হবে না। এই নামাজে আপনি কিয়ামতে জান্নাতে যেতে পারবেন না। কাজেই কিয়ামতের ময়দানে যেহেতু আমাকে সবচেয়ে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের, আমার নামাজ সংক্রান্ত জরুরি মশালাগুলো শিখতে হবে। আমি এর কয়টা মশালা বলবো, শুনবেন, এদিক তাকান, শুনবেন, শিখবেন। আল্লাহু আকবার। নামাজ তৈরি হতে, নামাজ কমপ্লিট হতে, পূর্ণ হতে 13টা ফরজ লাগে। কয়টা? জোরে বলেন, কয়টা? 13টা ফরজ লাগে। নাম্বার 1, 1 নম্বরে শরীর পাক। 1 নম্বরে শরীর পাক। শরীর পাকের মানে পেশাব, পায়খানা, ওয়াল এভরিথিং নাপাক থেকে আপনার গাডা পাক রাখতে হবে। 2 নম্বরে কাপড় পাক। 2 নম্বরে কাপড় পাক। 3 নম্বরে নামাজের জায়গা পাক। 4 নম্বরে সতর ডাকা। আমি এই 4টে মাসালা আগে বলি। আপনার শরীর পাক রাখার জন্য নারী পুরুষ যারা আছেন প্রত্যেকের একটু ব্যতিক্রম আছে। পুরুষের পেশাবের থেকে শরীর পাক রাখা একেবারে ইম্পর্টেন্ট, জরুরি। তিরমিজি শরীফের হাদিস, সাহাবী বলতেছেন মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, যাইতে যাইতে রাস্তার পাশে 2টে কবর। এই 2টে কবর দেখে নতুন 2টে কবর মনে হচ্ছে। এই 2টে কবরের কাছে যে হুজুর দাঁড়িয়ে গেলেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর দাঁড়িয়ে গেলেন। আমরা বললাম ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর হাঁটেন। হুজুর বলেন না, আর হাঁটা গেল না। মাররা ইয়া জামানে ফি হাদাইনিল কবরাইন, হুজুর বলতেছেন এই 2টে কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও যেখানে আমরাও সেখানে, আমরা দেখছি, আপনি কিভাবে বুঝলেন? হুজুর বলেন কাশাফ আল্লাহু বাইনা ইয়াদাইয়া, আমার সামনে আল্লাহ তাআলা খুলিয়ে দিয়েছে, আমি দেখতেছি 2জন আযাব ভোগ করতেছে, 2জনের কবরে জাহান্নামের সাথে দরজা খুলিয়ে দিয়েছে। ফামা বালুহুমা, হুজুর এদের সমস্যা কি, কোন কারণে এদের আযাব হচ্ছে? ওরা কি মুসলমান না কাফের? কয় 2জন মুসলমান। 2জন মুসলমানের কবরে আযাব হচ্ছে, দোষ কি? কয় হুজুর বলেন এই 2জন লোকের পারিবারিক অবস্থা সন্ধান করো। কবরওয়ালাদের বাড়ি খবর নিয়ে দেখা গেল 2জনের অবস্থা জানা গেছে। একজনের সমস্যা জিবরিল আগে হুজুরকে বলে দিছে, একজনের সমস্যা হলো লোকটা নামাজ পড়তো, সব কিছু কমপ্লিট, এমসিবিন নামিমা, ওই লোকটার স্বভাব ছিল চগলখুরি করা। এই চগলখুরি করা, চগলখুরি তো বোঝেন, এই চগলখুরি করার কারণে ওই লোকটার অবস্থা এই হয়েছে যে কবরে আল্লাহ তাআলা তাকে আযাব দিচ্ছে, তার কোনো তাই তারা ঠেকাতে পারেনি। দ্বিতীয়জনের কবরের আযাবে, দ্বিতীয়জনের কবরের আযাব হলো লা ইয়াস্তানজি আনিল বাউল, লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। পুরুষরা পেশাব করে, পুরুষের পেশাব আর নারীদের পেশাবের ভিতরে পার্থক্য আছে। এই লোকটা পুরুষ মানুষ পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, পেশাব করে জায়গার থেকে পানিতে ধুয়ে চলে আসতো। পুরুষের পেশাবের অবস্থা ভিন্ন রকম। পুরুষের পেশাব নালী সরু, পুরুষে যখন পেশাব করতে বসে তখন এই সরু নালীটা আঁকাবাঁকা হয়ে যায়। পেশাব করার পরে মোড়ে মোড়ে এখানে ওখানে 2-1 ফুট আটকে থাকতে পারে। যখন সোজা হয়ে দাঁড়ায় তখন ওই আটকে থাকা পেশাবটা ধীরে ধীরে নিচের দিকে পড়তে থাকে, নিচের দিকে যায়। যদি শিকারে ঢিলা ধরে ওই পেশাবটা ধরে না রাখা হয় তাহলে ওই পেশাব 2 ফুট পড়ে লাগবে গায়ে। লাগবে কোথায়? গায়ে। তো নামাজের 1 নম্বর ফরজ হলো শরীর পাক। যারা পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন না করে, পেশাবে ঢিলা ব্যবহার না করে, ওই লোকের পেশাব শরীর পাক থাকে না। ওই লোকটা যত সুন্দর করে নামাজ পড়ুক, ওই নামাজে ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে। আপনার সব ঠিক আছে, কিন্তু আপনার এই পিন পড়ে গেছে, পেশাবে ঢিলা ব্যবহার করেন নাই। ও দোস্ত এদিক তাকান, 1 বান্ডিল টিস্যু পেপার কিনলে, একজন পুরুষের জন্য 1 বান্ডিল টিস্যু পেপার কিনলে, পেশাব এবং পায়খানা একজন যদি একা ব্যবহার করে, 1 বান্ডিল 25 টাকা দামের 1 বান্ডিল টিস্যুতে তার 1 মাস পর্যন্ত হয়ে যায়। একা একা ব্যবহার করে দেখেন। আমার বাড়ির প্রত্যেকের বাথরুম আলাদা, আমার বাথরুম আলাদা, আমার 1 বান্ডিল টিস্যুতে 1 মাস হয়ে যায়। দোস্তরে কিয়ামতের ময়দানে পরিষ্কার হাদিসে আসছে, যে ব্যক্তি দুনিয়ায় পেশাব পায়খানা ঢিলা ব্যবহার করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঢিলাগুলোকে রূপ পাল্টাইয়া আপনার নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটু একটা হাদিস আসছে, হযরত ওমর পেশাব কইরা ঢিলা ব্যবহার করছে। হযরত আলী দূর থেকে দেখে ফেলাইছে, দেখে ঢিলা ব্যবহার করার পদ্ধতি কি বলতে একটু শরম লাগতেছে। হযরত আলী দেখে হযরত ওমরকে বলতেছেন, ভাই আপনি পেশাবের পরে ঢিলা ব্যবহার করলেন কিভাবে? কয় যে হুজুর বলছেন যে পেশাবে যে ঢিলা ব্যবহার করা হবে, পায়খানায় যে ঢিলা ব্যবহার করা হবে, কিয়ামতের ময়দানে এইটা নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। এই জন্য আমি পুরো দুনিয়ারে ঢিলা বানাই ফেলাইছি, সারাটা দুনিয়ারে একটা কুলুক বানাই ফেলাইছি, যেভাবে করলে হয় যাতে সারা দুনিয়া আমার নেকির পাল্লায় উঠাই দেওয়া হয়।
আসলে হিসাব হলো আমি যে যতগুলো ঢিলা ব্যবহার করব, এই ঢিলাগুলো সংখ্যা হিসেবে কিয়ামতে নেকির পাল্লায় উঠবে। ও দোস্ত, মহিলাদের পেশাবে ঢিলা লাগে না, পুরুষের পেশাবে ঢিলা লাগে। আপনি যদি ঢিলা ব্যবহার না করেন, 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। শরীর নাপাক আর কাপড় নাপাক, আপনার নামাজ শেষ। আপনি যত বড় সূরা দিয়ে রুকুর ভিতরে সুবহানাল্লাহিল আযীম 39 বার, সিজদার মধ্যে 41 বার মেরে দিয়েছেন, তাতেও আপনার নামাজ হবে না। আপনি বেনামাজি হিসেবে এক ওয়াক্তের নামাজের কারণে যেমন 80 হুকমা জাহান্নাম, আপনি নামাজ পড়ার পরও আপনি 80 হুকমা জাহান্নামে পড়তে হবে আপনাকে। কাজে আজ থেকে আমরা পুরুষরা ঢিলা ব্যবহার করব, প্রত্যেকের পকেটে ঢিলা রাখবেন। আরে মুসলমানের পকেটে কেন ঢিলা থাকবে না? ঢিলা কেন থাকবে না? এখন সহজ হয়ে গেছে, মাটির ঢিলা না, টিস্যু পেপার ব্যবহার করলে পরিষ্কার হয়ে যাচ্ছেন, এটা পকেটে কেন থাকবে না? 1 নম্বরে আপনি ঢিলা ব্যবহার করবেন। শরীর পাক, যদি আপনার শরীর না পাক থাকে নামাজ। মা বোনরা এদিক তাকান, ছোট বাচ্চা, দুধের বাচ্চা কোলে পেশাব করে দিয়েছে, একটু হাত দিয়ে কোষ মারে ফেলাই দিয়ে ও জায়গা একটু পানি ছিটে দিয়ে নামাজে দাঁড়াই গেছে। আপনার বাচ্চা আপনার কোলের মধ্যে পেশাব করলো, আপনি তো দোলেন না, কয় যে ও ফেরেস্তা, ওনারটা বলে ফেরেস্তা। ফেরেস্তার নাম কি? কয় নানটু। নানটু নামে কোনো ফেরেস্তা আছে? আরে ফেরেস্তাদের বৈশিষ্ট্য হলো লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, ফেরেস্তারা খায় না, পান করে না। লা ইয়াবুতু ওয়া লা ইয়াবুলু, পেশাবও করে না, পায়খানাও করে না। লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তায়কিজু, ঘুমও যায় না, সজাগও হয় না। তোমারটা দিক জন্মের খায় আশের বাচ্চার মতো গেলে ফ্যাস ফ্যাস করে মারতি তালে রয়েছে, তো তোমারটা ফেরেস্তা হয় কি করে? তোমারটার পেশাব পায়খানা সম্পূর্ণ নাপাক, কাপড়ে লাগছে, ওই কাপড়ও ওইভাবে কোষ মেরে ফেলাই দিয়ে পানি ছিটে দিলে হবে না, ওটাকে ধুইতে হবে। এবং কাপড় সুয়াইয়া যদি গায়ে লাগে, ও গাও ধুইতে হবে। কয় হুজুর তাহলে ডেলি কতবার কাপড় পাল্টাবো, কতবার আমি এই কাপড় পাল্টাবো? এত কাপড় তো আমার নেই। হ্যাঁ, আপনার কাপড় বেশি নাই, ঠিক আছে, নামাজের জন্য একটা কাপড় আলাদা করে রাখবেন। আপনার স্বাভাবিকভাবে ডেলি ব্যবহার করার কাপড় ব্যবহার করবেন। আপনি নামাজের জন্য যে কাপড়টা অক্ত হইলে পরনের কাপড়টা পাল্টাইয়া নামাজের কাপড় পরে আপনি নামাজ পড়েন, আবার আপনি পাল্টাইয়া সেই কাপড়টা পরেন, তাহলে আপনার নামাজ সুন্দর হবে। মা বোনরা এই জায়গা থেকে দারুণভাবে অলস। এবার এদিক তাকান, যারা গরু পালেন, ষাঁড় পালেন, বলদ পালেন, এই ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি শরীয়তে সব কিছু ভিতর ধরে মাইপে ধুইছে। বলদ গরু, ষাঁড় গরু পেশাব করলে 5 হাত সেটে, কয় হাত? আর গাই গরুতে পেশাব করলে 8 হাত সেটে। গাভী দোয়ানোর সময় 90% গাভী দুধ দোয়ানোর সময় পেশাব করে দেয়। যিনি গাভী দোয়াচ্ছেন উনি মহিলা হইলে বা পুরুষ হইলে একটু হাতুনটা বা কলসটা বালতিটা ধরে মোড়াইয়ে পাশা ফিরে দিয়ে আর একদিক ফিরে বসে। ওনার ভিটির উপর দিয়ে ছিটে যায় দুধের মধ্যে পড়তেছে, সেই দুধ নিজেও খাচ্ছে আর বেটাকে খাওয়াই দিচ্ছে। বাটিপাড়ার বাজারের থেকে একবার 10 কেজি দুধ দিছি, 10 কেজি দুধ দিয়ে সেই দুধ খাইতে পারি নাই। প্রথম যেটুক জাল দিছে সেইটুকির ভিতরে পুরো গরুর ছানার গন্ধ। সেই থেকে তওবা করছি, আর বাজারে দুধ খাই না। এখনো দুধে গাই পালি, এই দিন বইরে গায়ের গাছ কেটে বেড়াই, যে বাজারে দুধ খাওয়ার কাজে নাই। ওই পেশাব পড়ছে, সেই অবস্থা আমার আপনার খাওয়াই দিছে, হারাম খাওয়াইছেন, আপনি কিয়ামতে দায়ী হয়ে যাবেন। এবার আপনার আর একদিক ফিরে বসছেন, আপনার গায়ে গাভীর পেশাব সিটে লাগছে, আপনি নামাজি মুসলমান, সময় মতো ওযু বানায় নামাজ পড়ছেন, আপনি কাপড়টা চেঞ্জ করেন নাই। লা ইস্তানজি আনিল বাউল, হুজুর বলেন ওই লোকটা উট চড়াইতো, দুম্বা চড়াইতো, গরু চড়াইতো, ঘোড়া চড়াইতো, গাধা চড়াইতো, সেখানে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকতো না, বিদায় তার নামাজ হয় নাই। আর আযাবুল কবর, নামাজ কবর আযাব মাফ হওয়ার জন্য 5টা কি বলা হয়, নামাজে 5টা পুরস্কার, তার ভিতরে 2 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা নামাজের ওসিলে কবর আযাব মাফ করে দেয়। এখন যদি নামাজই না হয় তাহলে আপনার কবর আযাব মাফ হবে কি করে? কাজে আপনাকে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকতে হবে। নারীদের পেশাবে ঢিলা লাগবে না, পুরুষের পেশাবে ঢিলা লাগবে, তবে নারী পুরুষ সকলের পায়খানায় ঢিলা ব্যবহার করা জরুরি। বিশেষ করে পুরুষের চাইতে মহিলাদের পায়খানার ঢিলা বেশি ব্যবহার করা জরুরি। কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অলস বিটিরা পায়খানায় মোটে ঢিলা ব্যবহার করবে না। মহিলাদের পায়খানার ঢিলার প্রতি গুরুত্ব বেশি কেন? তাদের হাতের মই মশলা আমরা খাই। যদি তারা পায়খানার ঢিলা ব্যবহার না করে তাহলে হাতের করের ভিতরে একটু একটু করে থেকে যাবে, বছরে যা আপনার খাওয়াই দেবে তা গুছালি ফিরায় 1 ওয়াক্তের পায়খানার সমান হয়ে যাবে। একটু ভালো হইলে বাঙ্গায় না, কলিপাড়া ভিতরে হিট করে না। তো এই নাপাকার পায়খানা গুমুদ যাতে আমরা না খাই, এজন্য মহিলাদের ব্যাপারে তদারকি করবেন। উন্ডা জম্বের অলস, এই আপনি তবলিগি যাচ্ছেন, বাথরুমের ভিতরে 1 বান্ডিল টিস্যু ঝুলোই থিয়ে যাবেন, বউরে কয়ে যাবেন যে দেখো এই টিস্যু ব্যবহার করো। দেখবেন যে আপনি 1 মাস পরে 40 দিন চিল্লে দিয়ে এসে দেখবেন সেই টিস্যুর প্রতি বাকড় সাহেব বাসা বাঁধিয়ে ফেলাইছে, উনি খুলিও দেহে নেই। ঠিক কি ঠিক না? আসেন এরপরে মাসালা,
আমরা অজু বানাইয়া কাপড়টা সুন্দর করে পরবো, নামাজের ভিতরে কাপড় পরি, এমনি সময় টাকনু শুয়ে লুঙ্গি পরি, নামাজের সময় একটু উঠোই পরি, এমনি সময় টাকনু শুয়ে প্যান্ট পরি। এ হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান জাররা ইজারাহু ওয়া তারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি টাকনু শুয়ে কাপড় পরে, এদিক যেই ব্যক্তি পুরুষরা টাকনু শুয়ে কাপড় পরে, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, ওই লোকটা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তাবলীগ করুক, সরবরাই করুক, যত বড় পীরের মুরিদ হোক না কেন, ওই লোকটা হজ করুক আর উমরা করুক, কিয়ামতের ময়দানে ওই লোকটার দিকে আল্লাহ ফিরেও তাকাবে না। আমরা মনে করি এই টাকনু শুয়ে কাপড় শুধু নামাজের ভিতরে। ও দোস্ত, এইটা সর্বক্ষণ আমার যুবক ভাইরা টাকনুর নিচে কাপড় পরবা না, প্যান্টারে কাইটা খাটো করো। আমরা এমনি সময় লম্বা থাকে, নামাজের সময় একটু ভাঁজ দেই, 2-4 বার উঠতি বসতি সে জায়গা মতো খুলিয়ে জায়গায় চলে যায়। প্যান্টারে বানাইছে এমনভাবে টাকনুর নিচে দিয়ে যাইয়ে স্যান্ডেলের নাহের দাঁত দিয়ে বার হয়ে গেছে, আর তার তলায় কোনো কাপড় নেই। সিজদা বা রুকুতি যখন যায় তখন খেলা দেখা যায়। দেখছেন না আপনারা? আমি বানাই বলি গেঞ্জিটা আর প্যান্টটার মুখ দাঁড়ালি সমান সমান, 70 টাকা আছে, বাস দোষ নেই। যখনই রুকুতি গেছে তখন টাইট হয়ে গেছে, প্যান্টটা ওই দিক সরে চলে গেছে, গেঞ্জিটা এই দিক চলে আইছে, হাসার গিরে গুড়ি 1 বিঘেত বার হয়ে গেছে। 2 নম্বরে 70 টাকা ফরজ। বলেন 70 টাকা? 70 কাকে বলে? পুরুষের 70 নাভির উপরের থেকে, নাভির উপরে একেবারে এ পাশ ও পাশ সব পাশ, নাভির পাশে ঢাকা আছে গেঞ্জি দিয়ে, প্যান্ট দিয়ে, কিন্তু পিছন পাশে সিজদা বা রুকু থেকে খানিক বেরোয় গেছে। এই বেরোয় যা 70 ফরজ, যেটা ঢাকা ফরজ, এইটা যদি নামাজের মধ্যে খুলে 3 তসবিহ পরিমাণ খোলা থাকে, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, একটুক টাইম যদি খোলা থাকে তাহলে নামাজ বাতিল। মহিলাদের নামাজের ভিতরে চুলের আঘাত থেকে পায়ের তালু পর্যন্ত নামাজের মধ্যে ঢেকে রাখা ফরজ, কোনো অঙ্গ বেরোইতে পারবে না। মহিলাদের নামাজের ভিতরে হাত একটা অঙ্গ, চুল একটা অঙ্গ, পা একটা অঙ্গ, বগল একটা অঙ্গ, এক একটা অঙ্গ আলাদা। কাপড় যদি নামাজের ভিতরে পড়ছে ঠিক করে, কিন্তু নামাজের ভিতরে ফ্যানের বাতাসে মাথাতে কাপড় পরিয়ে গেছে, মহিলা মনে করছে যে আমি তো দাঁড়াইছি তো ঠিক মতো, পরে ফ্যানে ভেলাই দিলে আমার দোষ কি? ওই অবস্থায় উনি নামাজ পড়িয়ে উঠছে, ওনার নামাজ হয়নি। সিজদার থেকে উঠে যখন বসছে, বাচ্চা 2 বছরই একটা দুধ খায়, সে আইসে সুযোগ পেয়ে মার গায়ের কাপড় টাইম দিয়ে ফেলাই দিয়ে দুধ খাওয়া শুরু করে দিয়েছে, এক পাশ দিয়ে কাপড় গাছ থেকে খুলে ফেলাই দিয়েছে। 3 তসবিহ পরিমাণ খোলা থাকলে নামাজ বাতিল। নামাজ ফরজ, নামাজ দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। 90% মহিলারা নামাজ দাঁড়ায় পড়ার থেকে চরম অলস, দুনিয়ার সব কাম কাজ করে ঠিক মতো, নামাজের সময় গেলে ওনার হাত পায়ে বল থাকে না, ফরজ নামাজ বসিয়ে পড়ে। আবার নামাজ শেষ করে উঠে যায়, দান উড়তি বলতে চলে গেছে, খুলে নে 3 ছলি দান উড়োই বলইয়া জাকা নাকা গুলা ভরি বেলাইছে, অথচ নামাজের সময় আসতে পারে ওনার গায়ে বল থাকে না। ফরজ নামাজ যদি বসে পড়ে তাহলে তার নামাজ হবে না, ফরজ নামাজ বসে পড়লে নামাজ হবে না। এবার আসেন আর একটা মাসালা। আমরা এবার নামাজ ভাঙ্গার কারণ 19টা। কয়টা নামাজ ভাঙ্গার কারণ? কয়টা? 19টা। এই নামাজ ভাঙ্গার কারণগুলো আমার অহরহ ঘটে যাচ্ছে, অথচ আমি না জানা থাকার কারণে আমার নামাজ আমি পড়িয়েই যাচ্ছি, আপনার নামাজ হচ্ছে না। যেমন এদিক তাকান, তার ভিতরে নামাজ ভাঙ্গার কারণ 19টার ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। নামাজে কেরাত শুনবো? ইন্টারভিউ নেব নাকি? এই ইন্টারভিউ নেব? আমি জানি দেখতে যত সুন্দর ডকের, আসলে অত ডকের না। তবলিগে 3 চিল্লাতেছে, অথচ আজও পর্যন্ত কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। বেশ কয়েক বছর আগে এই পাশের নাম আমি ভুলে গেছি, ওই যে ফোম কোম্পানিতে চাকরি করে না, যেন ফোমের ব্যবসা করে, কি যেন নাম, ওই ব্যাসপুরীর ওই পাশে ইবাদতের মাহফিলে আমি আসছি। ওই জায়গায় নড়ালির থেকে একটা তবলিগ জামাত এসে, ওই পাশে নড়ালির থেকে, জেলা নড়ালির থেকে তবলিগ জামাত 3 দিন ওখানে কাটানোর পরে তবলিগের আমির সাহেব ওই দিন মাহফিলের দিন শেষ 3 দিনের 3য় দিন, ওই দিন ওই মাহফিল ওনার মসজিদের কাজ সাইরা আমার মাহফিলে আসে, আইসি আমারে ধরছে, হুজুর আপনি সারা দেশে ওয়াজের মধ্যে তবলিগি রস করেন, আপনার এলাকায় তবলিগ করতে পারেন না? এই এলাকার মুসলমানরা আজও কলেমাটাও পড়তে পারে না। আমি বলে কি মুসলমান কলেমা পড়তে পারে না? এরকম মুসলমান এখনও আছে। কয় হুজুর আমরা যে মসজিদে আসছি ওই পাশে কোন মসজিদে যেন আসছে, আমাদের মসজিদে 3 দিন পর্যন্ত 3 বুড়োরে কলেমা মস্ক করাচ্ছি, আজকে আমি লাস্টে পরীক্ষা নিছি, আজও কলেমা পড়তে পারে নাই, অথচ নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে। নিয়মিত ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তবলিগের সময় লাগাইছে, অথচ আজও কলেমাটা শুদ্ধ করে পড়া শেখে। আমি বলতে পড়ে কি?
কয় যে আজও আমার লাস্টে ইন্টারভিউতে জব কলেমা শুনেছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ধমক দিছি, মিয়া আজ 3 দিন পড়াছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখনো ইল্লাল্লাহ কইতে পারেন আপনি? কি আজ বাদে কাল যাবেন মরে, রাতারাত পড়ে যেতে পারেন, এখনো কলেমাটা শুদ্ধ করে পড়তে পারেন না? সে বুড়ো আমারে কয়, মিয়া সব জায়গার কলেমা একরকম না। বুঝাইছে তোমাকে নড়াইলে কলেমা ইল্লাল্লাহ আছে, আমাকে গুফাইলে কলেমা ইল্লাল্লাহ নাই। ও মুসলমান, নামাজের ভিতরে অশুদ্ধ পড়েন, সূরা ফাতিহা জিজ্ঞেস করলে এর ভিতরে 90% পাবলিক শুদ্ধ করে পড়তে পারবেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? একামত দেন। আমি আমার মাদ্রাসার মসজিদে কুরবানির বন্দে সম্ভবত সব ছাত্ররা চলে গেছে, হুজুররা কেউ নেই, একা একা মসজিদে নামাজ পড়ি। একজন পাবলিক আছে আমার পাশে, ও প্রত্যেক ওক্তেই নামাজ পড়ে, ও সব মাদ্রাসা খোলা থাকলে মাদ্রাসা পড়ে, এমনি সময় পড়ে। ও মুসল্লি আর আমি একা, আমি ইমাম। ওরে এখন বললাম যে তুই ইকামত দে, তোরে ইকামত দিতে কইছে, ও ভাইলা টের পায় না। আমি কই ইকামত দে, ইকামত বুঝিস রে? ও কানে হাত দিয়ে আজান দেওয়া শুরু করে দিতেছে, একামত দিতে যে আজান দিয়ে শুরু করে দিতেছে। এত মাদ্রাসায় এত আলেম উলামার ফ্যাসের মধ্যেও আজও ইকামত চেনো না। আবার ইকামত দিতে যে ইকামতের যে কোয়ালিটি তা শুনলে শয়তানও হাসতে হাসতে বেরোয় চলে যায়। আজান দেয় 12-14টা মসজিদের আজান মাইকে শোনা যায়, 14 মসজিদের আজান 14 রকম। আরে আজান কি 14 রকম না একরকম? এক এক মসজিদে এক এক রকম আজান। কেন? আজানের মস্ক নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দেশ একামত দেয়, কত কাদামি সালাহ, কত কাদামি সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ। মৌলানা মুজিবুর রহমান যুক্তিবাদী কইছিল এক মস্কারি গল্প। গেছি লন্ডন যাই এক মসজিদে দেই যে নামাজ পড়তে ঢুকছি, মসজিদে যে একামত দিচ্ছে, তো একামতে হাইয়ালাল ভালা যা কইল তাতে শোনা যাচ্ছে হালার ভোথালা, হালার ভোথালা। পরে নামাজের পরে ওরে ধরছি, এ তোর বাড়ি কোন জায়গা? পরে আমার বাড়ি বাংলাদেশের সিলেট। তো এই একামতে কি কলি? এই হাইয়ালাল ভালা কলি না হালার ভোথালা কলি? যা কই তা কই, তাই 1 লাখ টাকা বেতন। তো জীবন ভরে 1 লাখ টাকা বেতন খাইলা আর হাইয়ালাল ভালাটা ঠিক করে বলা শিখলে না। এর ভিতরে একামত বলতে মস্ক বললে 90% পাবলিক একামত ফেল করবেন। আমি একটু একামত মস্ক করাই। এই একামত মস্ক করানোর ওয়াজ ঠুক কিসা কাহিনী আর দুনিয়ার আজেবাজে দিয়া 1000 বছর ওয়াজ করলে যে নেকি হবে, এই একামত মস্কের ভিতরে আপনি তার চেয়ে বেশি রেখে নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একামত দেবেন, এদিক তাকান। আজানে পড়তাম দুই শব্দ একসাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বার করে টানলে আজান গলত, ওই আজান আবার দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কি বলছেন আপনি জানেন? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। যদি কেউ টান দেন তখন জিজ্ঞাসা হয়ে গেছে। আপনি তখন কেমন যেন কাহারও কাছে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না। এ আল্লাহ বড় না ছোট? আল্লাহ যে বড় এইটা কি কাহারও কাছে জিজ্ঞাসা করবেন না স্বীকার করবেন? বলেন জিজ্ঞাসা করবেন না স্বীকার করবেন? কিন্তু আপনি যে আজান আর ইকামত দিয়েছেন আরে টান দিয়ে এইটা আপনি জিজ্ঞাসা করে ফেলেছেন, হামজা ইস্তেফহাম, আল্লাহু আকবার। এরপর আবার আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আর এক মাইর কইছেন আল্লাহু আকবার। কি কইছেন জানেন? আল্লাহ বড় বেয়াদব, আল্লাহ বড় উশৃঙ্খল। আকবার মানে সবচেয়ে বড়। আকবার হলো শয়তানের সিফাত, শয়তানের গুণ হলো আকবার। আকবার মানে উশৃঙ্খল, আকবার মানে বেয়াদব, আকবার মানে উশৃঙ্খল। আল্লাহ কি বেয়াদব উশৃঙ্খল? কিন্তু আপনি বলছেন আল্লাহু আকবার, তার মানে আল্লাহ উশৃঙ্খল। তাহলে আপনার নামাজ কি হয়েছে? ইন্না সালাতা তানহা আলী, এই পিন পড়ে যাচ্ছে, এগুলো সব পিন পড়ে যাচ্ছে, বাল্ব খুলে যাচ্ছে, লাঙ্গলের ইস্তে খুলে গেছে। এর কারণে আপনার নামাজে আপনারা বিড়ির থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনারা বেপরদার থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনারা সুদে কারবার থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনারা ঘুষ খাওয়া থেকে ফিরেতে পারে না, আলটালা থেকে ফিরেতে পারে না, জারি যাত্রা করসা গাজীর গান থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনার ঠাউর বাড়ি মেলায় যাওয়ার থেকে ফিরেতে পারে না, মদ গাজায় আবা ফেন্সিডিল হিরোইন থেকে ফিরেতে পারে না, পরের জমি জাল দলিল করা থেকে ফিরেতে পারে না, জিনা ব্যভিচার থেকে ফিরাইতে পারে না, দুধে পানি দেওয়ার থেকে ফিরাইতে পারে না, মিথ্যে কথা থেকে ফিরাইতে পারে না। নামাজের দায়িত্ব ছিল এই সমস্ত আকাম থেকে ফিরেলু, কিন্তু আপনি নামাজ জারি শুদ্ধ করতে পারেন নাই, এর কারণে আপনার কোনো আকাম থেকে ফিরেতে পারতেছে না। কষ্ট হচ্ছে?
অপ্রয়োজনীয় কিছু বলতেছি? সমস্যাগুলো আছে না নাই কথা বলেন। এরপরে এদিক তাকান, এবার একটু আজান একামতটা মস্ক করাই দিয়ে এদিক এদিক আজান দেবে মুয়াজ্জিন। অনেকে আজান দেওয়ার জন্য পাগল, বুড়ো জীবন ভরে আজান দিয়েছে ভুল আজান। এ ফাঁকে যদি বুড়োর আসতে দেরি দেহে কেউ শুদ্ধ আজান একটা দিয়ে ফেলে, বুড়ো গদগদ করে মসজিদে নামাজ না পড়ে আইটি চলে যায়, নামাজ পড়বো না, আমার আজান আর এক ধরে দিয়ে দিছে।